বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সামনে তুলে ধরব ১৩০০ শতকের পুরনো দুর্গের ইতিহাস। গোলকোন্ডা দুর্গের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও আকর্ষণীয়। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত। গোলকোন্ডা দুর্গ আজও ভারতের গৌরবময় অতীত, স্থাপত্য শিল্প ও সাংস্কৃতিক প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। গোলকোন্ডা দুর্গের প্রবেশ মূল্য ২৫ টাকা। এখানে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এর জন্য আলাদা টিকিট কাটতে হয়। গোলকোন্ডা দুর্গটি ১৩০০ শতকে কাকতীয় রাজবংশের রাজা প্রতাপ রুদ্রদেব নির্মাণ করেন। পরে ১৬০০ শতকে কুতুবশাহী রাজারা গোলকোন্ডাকে তাদের রাজধানী করেন এবং দুর্গটি আরও বড় ও শক্তিশালী করে তোলেন। जानकारी करे तो जानकारी लिखा चलना है। এটা হলো দুর্গের প্রবেশদ্বার। এখানে হাততালি দিলে তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। এটি দুর্গের এক আশ্চর্য বৈশিষ্ট্য। তখনকার দিনে এইভাবে শব্দ করে অন্দরমহলে সংকেত পাঠানো হতো। এটি ছিল এক অনন্য নিরাপত্তা ব্যবস্থা। এই দুর্গে আপনারা আসতে চাইলে উবের বা র্যাপিডোতে কার বা অটো বুক করে আসতে পারে। এছাড়াও এখানে বাস সার্ভিসও আছে। সেকেন্দ্রাবাদ থেকে ২২৯ নম্বর বাসে করে গোলকোন্ডা বাস স্টপে নামতে হবে এবং তারপর সেখান থেকে একটুখানি হেঁটেই গোলকোন্ডা দুর্গ। মুখেই তো সেই রোদ পড়ছে, টুপি পরে গেলাম। দুষ্টু বুড়ি, এরকম করে পর, তাহলে চোখে মুখে রোদ পড়বে না মা। গোলকোন্ডা ছিল এক সময় হীরের বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখান থেকেই বিশ্ববিখ্যাত কোহিনূর, হোপ এবং ড্রেসডেন হীরের মতো রত্ন পাওয়া যায়। সেই সময় গোলকোন্ডার হীরে সারা বিশ্বের বিখ্যাত ছিল। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে রঙিন আলো ও শব্দের মাধ্যমে দুর্গের ইতিহাস, রাজাদের গল্প এবং যুদ্ধের কাহিনী দেখানো হয়। লাইট শো টিকিট প্রাপ্তবয়স্কদের ১৪০ টাকা এবং বাচ্চাদের ১১০ টাকা। না না, ওদের এইগুলো এই উপর থেকে দুর্গ থেকে দেখার জন্য যে কে আছে। হ্যাঁ, উপরে ওই চূড়াতে দেখার জন্য, দেখার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে তো পুরো ওইখান থেকে, মানে কারা কেউ অ্যাটাক করছে কিনা, যেমন ইতিহাসে আমরা পড়েছি না। হাততালি দিলে যে বাজারে দেখো না, ওরা ওইখান থেকে দেখতো কেউ অ্যাটাক করছে, তাই সিগন্যাল দেবে। হাততালি মারতো, সবাই শুনে তো সবাই রেডি হয়ে যেত লড়াইয়ের জন্য। ভাবো এখানে যদি ১৭০০ শতকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব গোলকোন্ডা আক্রমণ করেন এবং দুর্গটি তার সাম্রাজ্যের অংশ হয়ে যায়। এরপর ধীরে ধীরে এর প্রভাব কমতে থাকে। গোলকোন্ডা দুর্গটি ১২০ মিটার উঁচু, প্রাকৃতিক গ্রানাইট পাথরের উপর নির্মিত
দুর্গের শীর্ষে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত প্যাভিলিয়ন রয়েছে, যা ভিত্তি থেকে প্রায় 130 মিটার দূরে অবস্থিত, যা মনোরম দৃশ্য উপস্থাপন করে। চুপ করবে এবে কাঠবিড়ালি কি সুন্দর বলো, ঠান্ডা শীতল বাতাস, আহা সবাই বসে থাকি, বসতে আছি আমরা ছাতা নিয়ে এসেছে। চলো উপরে চলো, আমরা যাই উপরে যাই। বাদুর, পৌরাণিক স্থান বাদুরের, সেই ভুতুরের স্থানে দেখায় না বাদুর। না না ঢুকছি না, ছবিতে এই দুর্গটি এত প্রাচীন যা দেখেই বোঝা যাচ্ছে এখানে বাদুড়রা এসে বাসা বেঁধেছে। দেখুন, তার শব্দও শোনা যাচ্ছে। এদিকে জল না, জন্য দেখি না কাঠ দিয়ে ডিরেকশন করে দিচ্ছে। দেখে আসবে, দেখে নিচের দিকে তাকাবে। চলো 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 চলো, আমাদের ওই উপরে উঠতে হবে, কিন্তু এখনো বাকি আছে। চলো 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 চলো, তুই চলে আয়। ওই উপরে উঠে আলোটা পেছনে না, ওর জন্য। এখানে সালমান খানের তেরে নাম সিনেমার শুটিং হয়েছিল। কিউ কিসি কো, এই গানটার শুটিংটা এই দুর্গের মধ্যেই হয়েছিল। হ্যাঁ, ওই শেষের দিকে যখন ওই চুলগুলো কেটে ফেলেছিল। নাবজি না, নাবজি না। এইখানে নাকি তেরে নাম সিনেমা শুটিং হয়েছে। তেরে নাম সিনেমা দেখেছিল না, তার শুটিং শেষের দিকটা দেখছিল না, কেমন দেখা যেত এইরকম জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটা। প্রতিদিন গোলকুন্ডা দুর্গে হাজার হাজার মানুষ এখানে আসে ইতিহাসের সৌন্দর্য ও গৌরব উপভোগ করতে। সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় আলো ও শব্দের প্রদর্শনী। দুর্গের ইতিহাস সেখানে তুলে ধরা হয়। ফোন করে ঠান্ডা গেলেও গরম থাকে এখানে।
হবে তো নাকি? না এদিক দিয়ে তো, এদিকে আচ্ছা চলো চলো চলো। আমাদের ওই ওপরে উঠতে হবে। দেখি বাবা কতটুকু যেতে পারে। গোলকোন্ডা দুর্গের একদম উপরে উঠতে হলে 665টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটি প্রায় 17 তালা বেয়ে উপরে ওঠার মতো। আজকের দিনটা রোদ ঝলমল বলে আমাদের ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না। বৃষ্টি হলে সিঁড়ি দিয়ে ওপরে ওঠাটা একটু ভয়ের কারণ, পা পিছলে যেতে পারে। আসো একটু উপরে ওঠার পরই শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আজ ওয়েদারটাও খুব ভালো আছে। ওপরে উঠতে গিয়ে আমাদের বেশ গরম লাগছে। না ওখানে শেষ, ওখান থেকে আবার নামবো। আচ্ছা আমরা এখান থেকেই নামবো। এবার বাবাকে বললাম তুমি এখানে বসে থাকো, আমরা ওপরের থেকে ঘুরে আসছি। বাবার মতো অনেকেই মাঝপথে বসে পড়েছে, কারণ অনেকটা উঁচু এবং সিঁড়িগুলোও খারাপ। বয়স্কদের পক্ষে ওঠা খুবই কষ্টকর। এই দেখিস রড দাও দিয়ে মানে যাওয়া নিষেধ, ছেড়ে দে তো তাই সিটি দেখার জন্য আর কি। চলো ওখান থেকেই তো দেখা যাচ্ছিল বাবা যেখানে বসেছে। নামতে কষ্ট হবে না, উঠতেই কষ্ট। নামতে যদি হরর করে নেবে। আমরা প্রায় একদম শীর্ষে চলে এসেছি। এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রাচীনকালে প্রহরীরা দুর্গের ওপর থেকে পুরো এলাকাটাকে নজরদারি করে। পুরো সিটিটা দেখা যাচ্ছে। সামনে আসো না, ওগুলো দেখে আসবি না। কোনো কোনো জায়গায় ভেঙে গেছে, পা দিলে পা মুচকে যাবে। তো বৃষ্টি বৃষ্টি হলে ওঠা একদমই। আমরা প্রায় ওপরের মহাকাল মন্দিরের কাছে চলে এসেছি। গোলকোন্ডা দুর্গের মধ্যে উল্লেখযোগ্য মন্দির হলো এই মহাকাল মন্দির, যা নবরাত্রির সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এবার আমরা চলে এসেছি মহাকালী মন্দিরে। এত ওপরে মন্দির, তাও এখানে একজন পুরোহিত বসে আছে পুজো দেওয়ার জন্য। মন্দিরে ঢুকতে গিয়ে দেখলাম একটা অল্প বয়সী ছেলে মেয়েদের গ্রুপ এসেছে খালি পায়ে পুজো দিতে। ভাবা যায় নিচ থেকে এই উপর পর্যন্ত এসেছে পুরো খালি পায়ে। রাস্তাতে কত পাথর কাকড় পড়ে রয়েছে। মহাকালী মন্দিরে এসে মনটা একদম ভরে গেল। প্রথমে মাকে প্রণাম জানালাম এবং কিছুক্ষণ এখানে বসে নিলাম। এত উপরে এবং এত সুন্দর মন্দির থাকবে তা আমি ভাবতেও পারিনি, কারণ এই দুর্গটি 1300 শতকের সেই পুরনো দুর্গ, কিন্তু মন্দিরটা এখনো খুব সুন্দর রয়েছে। আসো আসো, চলে আসো। হ্যাঁ, একদম মামার হাত ছাড়বে না, চলো। এখান থেকে নামা যায়, মানে নেমে ওই দিক দিয়েই নামবো, এরকম ইয়ে টাইপের। আমরা ওঠার সময় তোতাইকে বলেছিলাম কোন দিক দিয়ে উঠবো, তো বলে এদিক দিয়ে ওঠো দিদি, এদিক দিয়ে নেমে যাবো। ওঠার সময় দেখলি না দুদিক দিয়ে ওঠা যাচ্ছিল। এই যে সিঁড়িটা বুঝতে পেরেছিস, দুদিক দিয়ে ওঠা যাচ্ছিল, ওই দিক দিয়ে এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নামবো, যাবো ওই এক জায়গাতে। ইতিহাস থেকে জানা যায় আবুল হাসান কুতুব শাহ, যিনি আবুল হাসান তানা শাহ নামেও পরিচিত ছিলেন, তিনি দক্ষিণ ভারতের গোলকুন্ডা রাজ্যের সার্বভৌম কুতুবশাহী রাজবংশের অষ্টম এবং শেষ শাসক ছিলেন। এই ঢাল বেয়ে বৃষ্টি হলে জল নেমে আসে, আর এই চেম্বারে জল ধরে রাখা হতো। ভাবা যায় 1300 শতকের কাজ কত উন্নত ছিল। প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা খুব উন্নত মানের চিন্তা ভাবনা করতেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রাচীন দুর্গের কাজ দেখে। কোথায় বাবা? এখানে বসো, কর্নারে বসো, ছুটি করে তোমার সিঁড়িতে উঠতে হবে। স্থানীয় লোকজনের মতে এই প্রাসাদে রাজা ও রানীর আত্মা ঘুরে বেড়ায়। এই দুর্গে 8টি প্রবেশদ্বার রয়েছে। গোলকোন্ডা দুর্গের প্রাচীর প্রায় 10 কিলোমিটার লম্বা এবং এটি একটি স্বতন্ত্র দুর্গ ছিল, যার 87টি অর্ধবৃত্তাকার বুরুজ।
যারা নেচার ফিল করতে পারে না তারা এখানে আসলে নেচারটাকে ফিল করতে পারে। নেচার এবং হিস্ট্রি দুটোই একসঙ্গে। হিস্ট্রি অফ গোলকোন্ডা একদম। আগে আমরা ওই জায়গাটাতে ছিলাম, তাই না? ওই চূড়োটাতে। ওইদিকে গেলে আবার ওদিক দিয়ে নামতে হবে, ওদিক দিয়ে যাবো না, ওই যেদিক দিয়ে নেমেছে ওদিক দিয়ে নামতে হবে। ওই যে সন্ধে হতে অনেক দেরি আছে, তাই আমরা আর থাকবো না। এছাড়া আমাদের খুব খিদেও পেয়ে গেছে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।